তমলুকে শিক্ষিকা খুনে হোটেল ভাঙচুর হোগলবেড়িয়া গ্রামের বাসিন্দাদের। হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ, হোটেলে অসামাজিক কাজের অভিযোগে বিক্ষোভ। তমলুকের হোটেলে তালাবন্ধ ঘরে শিক্ষিকার দেহ উদ্ধার, যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তরুণীর। শুক্রবার তমলুকের হোটেলে রুম নেন দুজন, আর তারপর কথা বলবো প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, তরুণী শিক্ষিকার মৃতদেহ উদ্ধার হয়েছে যে হোটেল থেকে রুমেলা, সেই তমলুকের রামতারকের সেই হোটেলেই কিন্তু ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। শুধু তাই নয়, একই সঙ্গে জাতীয় সড়ক হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাঁশকুড়ার স্কুল শিক্ষিকা খুন হয়েছেন এবং তার মৃতদেহ উদ্ধার হয়েছে ওই হোটেল থেকে, এবং সেখানে অসামাজিক কাজ করে সেই সুযোগেই এইখানে এই ঘটনা ঘটেছে এমন দাবি করে এলাকার মানুষজন এবং মহিলারা হাতে ঝাঁটা নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধ করেন এবং উত্তেজিত জনতা ভাঙচুর চালাচ্ছে হোটেল। এবং যে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানেই ভাঙচুর চালানোর এই ঘটনা ঘিরে রুমেলা রীতিমতো উত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ এলাকার মানুষের। তারা বলছেন পুলিশের নিষ্ক্রিয়তায় এই ঘটনা, পুলিশ নিষ্ক্রিয়, তাই হোটেলে চলছে অসামাজিক কাজ। এই রুমেলা অসামাজিক কাজ যে চলে তারই একটা যেন নমুনা, এবং সেখানেই এই মহিলার বা তরুণীর মৃতদেহ উদ্ধার হচ্ছে বন্ধ থাকা এক হোটেলের রুম থেকে, এবং তাকে খুন করেছে এমন অভিযোগে অভিযুক্ত সেও সুইসাইড করতে গিয়ে সে কিন্তু বিষ খেয়েছে। কিন্তু গোটা ঘটনা নিয়ে তমলুকের এই বলা যায় রামতারকে হাট এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তেজনা দেখা দিয়েছে। 23 তারিখ সরস্বতী পুজোর দিন ও বাড়ির থেকে বেরিয়ে আসে, ও একটা স্কুলে কর্মরত, সেখানে সরস্বতী পুজো উপলক্ষে আসে। রাত্রি 10টার সময় আমার সঙ্গে ফোনে যথারীতি কথা হয়েছে। সকালবেলা দেখি ফোনটা রিং হচ্ছে, তুলছে না, মানে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো স্কুলে এসেই থেকে গেছে বা এরকম কিছু হতে পারে। তারপরে কিছুক্ষণ পরে সুইচ অফ হয়ে গেছে। এটা অবশ্যই প্ল্যানিং মার্ডার। আমি সবার কাছে চাইবো পুলিশ প্রশাসন যে এর তদন্ত যেন পূর্ণাঙ্গ হয়। পুলিশ দ্রুত পৌঁছায়, পুলিশের প্রেজেন্স ওটা ভাঙা হয় এবং পুলিশের প্রাইমারি যেটা মনে হয় ভিতরে একটি মহিলা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার যে পুরুষ সঙ্গী বীরবাহু মান্না, সেটা আমরা জানতে পারি প্রাথমিকভাবে যেটুকু পাচ্ছি সে হত্যা করে এবং পরবর্তীকালে সে কিছুটা ভয়, কিছুটা অনুতাপ ইত্যাদি থেকে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করে। এখন পর্যন্ত তদন্ত এই জায়গাতে আছে। ও সুস্থ হওয়া মাত্র তাকে আমরা নজরদারিতে রেখেছি, আমরা কাস্টডিতে নেবো এবং ফার্দার দ্য ইনভেস্টিগেশন। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র কাঁকসার পানাগড় বাজারে চৌমাথা মোড়ে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা টোটোয় ট্রাক্টরের ধাক্কা, গুরুতর আহত টোটো চালক পঙ্কজ পান্ডে। ঘটনার পরই পানাগড় বাজারে চৌমাথা মোড়ে উত্তেজনা, ট্রাক্টর ভাঙচুর, বিক্ষোভ অবরোধ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠি, আটক বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় কাঁকসার রাজবাঁধের বেসরকারি হাসপাতালে ভর্তি টোটো চালক। বোরখা হেলমেট পরে ডাকাতি, শিশু মহিলাদের হাত পা বেঁধে মার। ভাঙড়ের উত্তর কাশীপুরের চণ্ডীহাটের ঘটনা। দুটি বাইকে করে আসে 4 ডাকাত, দুজন বোরখা পরে, দুজনের মাথায় হেলমেট। বোরখায় দুজন পুরুষ হতে পারে বলে অনুমান। সোনার উপর গয়না 1 লক্ষ টাকা লুটের অভিযোগ। তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ।